আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন এক সময়ে সমাজের বরিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে বসতে পেরেছি, যখন দেশের অবস্থা খুবই নাজুক। অনেকে হয়তো মনে করতে পারেন যে একটা সরকার দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থেকে অনেক ধরনের অনিয়ম দুর্নীতি করেছে এবং তাদের কার্যকরণের ফল হিসাবে তারা এখান থেকে বিদায় হয়ে গেছে, তাহলে আমরা মুক্তি পেয়ে গেছি, আমাদের অবস্থা এখন ভালো হয়ে গেছে, এরকম ভাবলে এটা আসলে সঠিক হবে। পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হয়ে গেছে। আমি আতঙ্ক ফিল করছি যে দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যায় কিনা। এই কারণেই আমরা আজকে বিষয় ঠিক করছি যে কল্যাণকর আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় কি। প্রথমে আমরা জেনে নিতে চাই আসলে কল্যাণকর আদর্শ সমাজ এবং রাষ্ট্র বলতে আমরা কি। কল্যাণকর আদর্শ সমাজ রাষ্ট্র হলো সেই সমাজ এবং রাষ্ট্র যেই সমাজে মানুষের জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ যত ধরনের অধিকার আছে সকল অধিকার মানুষ যথাসময়ে লাভ করতে পারে, তাদের অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা থাকে। জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে প্রত্যেকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় যে আইনগুলি চালু থাকবে ওই আইন সাম্যের বিধান হিসেবে কাজ করবে, কোনো পার্সিয়ালিটি হবে না। ধনী গরিব সকলের ব্যাপারেই মানবিক মর্যাদা এবং মূল্যবোধকে সামনে রেখে কাজ করবে। এখানে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, বৈষম্য থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। মানুষে মানুষের ভালোবাসা মহব্বত থাকবে, মানুষ নিঃস্বার্থভাবে একে অপরের কল্যাণে কাজ করবে। এরকম ধরনের একটা সমাজ যদি কোথাও থাকে, এরকম রাষ্ট্র হয়, তাহলে ওই সমাজ এবং রাষ্ট্রকে আমরা বলতে পারি কল্যাণকর সমাজ, আদর্শ সমাজ, কল্যাণকর রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র। কিন্তু পৃথিবীর দিকে তাকাইলে আমরা যা দেখতে পাচ্ছি, পৃথিবীর কোনো একটা রাষ্ট্র কল্যাণকর আদর্শ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত নাই। এমন কোনো রাষ্ট্র আমরা খুঁজে পাবো না যে রাষ্ট্রের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, যে রাষ্ট্রের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে। যারা বেশি বেশি মানবাধিকারের কথা বলে তারাই বেশি বেশি মানবাধিকার পালন করতেছে। তাহলে আমরা সংক্ষেপে কথা বলছি যে কল্যাণকর আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র দরকার। তাহলে কিভাবে কল্যাণকর আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে? এই জন্য প্রয়োজন একটা নিখুঁত আদর্শ। নিখুঁত আদর্শ ছাড়া কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন হবে না। তাহলে আদর্শ কাকে বলে? আদর্শ হলো ওই নীতিমালার নাম যেই নীতিমালা মেনে চললে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকবে না, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা আন্তরিকতা মহব্বত থাকবে, মানুষ মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাস্তিক, এইসবগুলি চিন্তা না করে সে মানুষ থেকে মানুষ হিসাবে মর্যাদা দিতে হবে। এইভাবে যদি একটা সমাজ রাষ্ট্র আমরা গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই একটা নিখুঁত আদর্শ ছাড়া সমাজ রাষ্ট্র গ্রহণ করা সম্ভব হবে না।
তাহলে আদর্শটা কি? তা আমি আবার বলছি, যে নীতিমালা মেনে চললে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকবে না, আমিত্ব অহমিকা থাকবে না, মানুষের অধিকার সংরক্ষণ করবে, মানবিক মূল্যবোধ এবং মর্যাদা একে অপরকে দিয়েই এগিয়ে যাবে, হিংসতা এবং পশুত্ব নির্মূল করে মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ যে নীতিমালায় ঘটাবে, ওই নীতিমালার নামই হচ্ছে কি? আদর্শ। তো মানব রচিত ব্যবস্থা কোনো আদর্শ না, কারণ আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, আমাদের বাংলাদেশও আছে। এই মানব রচিত ব্যবস্থা মানুষ মেনে চলতে চলতে এখন হিংস্রতা আর পশুত্বের মধ্যে ডুবে গেছে, মানবতা মনুষ্যত্বের বিদায় হয়ে গেছে। মানুষ এখন ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, আর একটু আগাইলে জাতীয় স্বার্থ, এই সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। অথচ হওয়া দরকার আমাদেরকে মানবতাবাদী, ব্যক্তি, গোষ্ঠী, দল এবং জাতি এই চিন্তাধারাতে বেরোই আমাদেরকে মানবতাবাদকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করা দরকার। দেশের স্বার্থ, জাতির স্বার্থ এগুলিও সংকীর্ণ, কারণ আমরা যখন একটা দেশকে নিয়ে মাথা ঘামান, তখন আমাদের এই দেশের প্রতি একটা প্রীতি সৃষ্টি হয়, তখন অন্য দেশকে আপনি বিপদগ্রস্ত হইলেও আপনার স্বার্থ উদ্ধার করতে চান। তাহলে জাতীয়বাদী চিন্তাধারাও তো মানবতার বিধান হইতে পারে না। যেমন আমাদের বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বললে আপনি শুধু বাঙালিদের কিনে চিন্তা করেন, তাহলে আরবি, ফার্সি, ইংরেজিতে যারা কথা বলে তাদের কথা তো আপনি ম্যানেজ করে দিলেন। আপনি যদি বলেন বাংলাদেশি, তাহলে আপনি বাংলাদেশের লোক নিয়ে চিন্তা করতেছেন, ইন্ডিয়ার লোকদেরকে নিয়ে কে ভাববে, আমেরিকার লোকদেরকে নিয়ে কে ভাববে। এই জন্য ইসলাম হলো আদর্শ, কারণ ইসলাম মানুষকে ব্যক্তি, গোষ্ঠী এবং দলীয় এবং জাতিগত স্বার্থের দিকে ডাকে না, মানবতার কল্যাণ ইসলাম আসছে। আর এই ইসলামের নীতিমালা ফলো করে আজ থেকে 1400 বছর আগে মক্কার লোক যেগুলি হিংস্র জন্তু জানোয়ার ছিল, ইগনোরেন্স, আনসাবিলাস, বারবারিয়ান্স, মানে অসভ্য বর্ব, যত খারাপ ডিগ্রি দেওয়া যায় এদের উপরে লাগানো যেত, এই লোকগুলি ইসলাম গ্রহণ করার পরে পৃথিবীর মধ্যে অতীতের মানুষের চেয়ে, তৎকালীন সময়ের মানুষের মধ্যে এবং বর্তমানে ভবিষ্যতে যত মানুষ আসবে সকলের চেয়ে তারা মানবতার দিক থেকে সবচেয়ে উপরে উঠে গেছে। তাহলে তাদেরকে এত নিচের থেকে উপরে উঠে এলো কিসে? ইসলামে। তাহলে ইসলামের নীতিমালাই হচ্ছে মূলত আদর্শ। তাহলে ইসলামের নীতিমালাই যেহেতু আদর্শ, আর মানবরচিত ব্যবস্থা আদর্শ হতে পারে না। মানুষ সংকীর্ণতার অধিকারী, তারা যখন মতবাদ রচনা করে ইতিহাস খুলতে দেখা যায় কোনো একটা বিষয়ে তারা ক্ষুব্ধ হইয়া একটা মতবাদ রচনা করছে। যেমন গণতন্ত্র, যখন রাজতন্ত্রের শাসন সারা পৃথিবীকে অতিষ্ঠ করে ফেলছে, তখন এই রাজতন্ত্র থেকে বের হয়ে আসার জন্য মানুষ চিন্তা করছে কি করা যায়, তখন গণতন্ত্রের কথা আসছে। তাহলে রাজতন্ত্র যেমন মানুষের রচিত ব্যবস্থা, মানুষকে শোষণ, জুলুম, অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মানবতা থেকে দূরে সরাইয়া হিংসার জন্তু জানোয়ারে পরিণত করেছিল, ঠিক আজকে গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি মানুষকে সেই জায়গায় নিয়ে গেছে, সমাজতন্ত্র মানুষকে সেই জায়গায় নিয়ে গেছে। তাহলে মানুষের রচিত কোনো ব্যবস্থাই আদর্শ হতে পারে না। কেন হতে পারে না? এই জন্য আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি। 1 নম্বর বিষয় হলো মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজন এবং কল্যাণই সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য 1 নম্বর বিষয় হলো সার্বভৌমতা নির্ধারণ করতে। কোনো সমাজ, রাষ্ট্র গঠন হবে না, পরিচালনাও করা যাবে না যতক্ষণ না ওই রাষ্ট্রের মালিকানা কার হবে এবং আইন দেওয়ার জন্য সর্বোচ্চ ক্ষমতাটা কার হবে। তাহলে সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় হলো সার্বভৌমত্ব। আর সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে যখনই
সার্বভৌমত্বের কথা আমরা বলবো, তখন সার্বভৌমত্বের সংজ্ঞা কি? সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে কি? সার্বভৌমত্ব। এটার মীমাংসা না করে কোনো সমাজ রাষ্ট্র হইতে পারে না। তাহলে এই যে চূড়ান্ত মালিকানা, সর্বোচ্চ ক্ষমতা, এটা আসলে কার হবে? মানুষের হবে, না যিনি মানুষ সমগ্র বিশ্বকে সৃষ্টি করছেন তার হবে? আর সার্বভৌমত্ব যেহেতু চূড়ান্ত মালিকানা, সর্বোচ্চ ক্ষমতা, এটা মানুষের তো নাই। মানুষের ক্ষমতা আজকে আছে, কালকে নাই। এই যে আমাদের বর্তমানে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল, এখন তো তার ক্ষমতা নাই। তাহলে মানুষ যতই ক্ষমতা দেখাক, তার ক্ষমতা আসলে নিজস্ব ক্ষমতা না, এটা স্রষ্টার দেওয়া ক্ষমতা। তাহলে যিনি ক্ষমতা দিচ্ছেন তিনিই তো সকল ক্ষমতার মালিক। তাহলে আল্লাহই সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, এটাই তো সত্য কথা। তাহলে মানুষের সমাজ পরিচালনার জায়গাটায় ক্ষমতার মালিক কি মানুষ হবে, আল্লাহ হবে? আল্লাহ হওয়া উচিত, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষামূলক স্বাধীনতা দিছে, দেখি তারা কি করে। এই সুযোগে মানুষ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আল্লাহর বাদ দিয়া যখন মানুষের গ্রহণ করলো, তখন আইন তো আর আল্লাহ থেকে নিবে না, কারণ মানুষ নিজেরাই কি করবে? আইন তৈরি করবে। তাহলে সার্বভৌমত্ব মানুষের হয়ে গেল, বলে আইন বিধানও কার হয়ে গেল? মানুষের। এখন এই আইনই তো প্রয়োগ করবে, আইন প্রয়োগের নামই শাসন কর্তৃত্ব। তাহলে এখন শাসন কর্তৃত্ব কার হবে? মানুষের হবে। তাহলে সার্বভৌমত্ব তো মানুষের নাই, সার্বভৌমত্ব আল্লাহ। সার্বভৌমত্ব আল্লাহ, আইন বিধানও তো হবে আল্লাহ, শাসন কর্তৃত্ব হবে কার? আল্লাহ। তাহলে পবিত্র আল কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বিভিন্ন জায়গায় বলছে। প্রভুত্ব, সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ। কিন্তু বাংলাদেশ ও পৃথিবীর প্রতিটি রাষ্ট্র এখন সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর মেনে নিছে সমাজ ও রাষ্ট্র পরিচালনা। গণতন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তার মানে কি? সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গা জনগণ হলো চূড়ান্ত রাজধানীকারী। তারা ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। এরপরে জনগণের ভোটে যারা এমপি হবে তারা জনপ্রতিনিধি, তারা হবে কি? আইন বিধানদাতা। এমপিরা তো আইন রচনা করে। তাহলে আইনের দায়িত্ব চলে গেল গণতন্ত্রের মাধ্যমে কার হাতে? এমপিদের হাতে। এরপরে ওই এমপিদের বানানো আইন দেওয়া রাষ্ট্র শাসন করবে কে? সরকার। তাহলে শাসন করতে হয়ে গেল কে? সরকার। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। এক কথা সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহ না হয়ে গেল কার? মানুষের। এটা হলো চরম দুর্নীতি। নীতির বিপরীত যেটা হয় এটাই দুর্নীতি। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন করতে একমাত্র আল্লাহ, মানুষের নয়। এটা মহাসত্য, এটা মহানীতি। আর এটার বিপরীত মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মহামিথ্যা, মহাদুর্নীতি। তাহলে মহাদুর্নীতি দিয়ে যদি কোনো রাষ্ট্র গঠিত হয়, পরিচালিত হয়, এই রাষ্ট্র কি দুর্নীতিমুক্ত হবে? দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতির কারণেই সন্ত্রাস সৃষ্টি হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ হয়ে যাক, সন্ত্রাসী থাকবে না। দুর্নীতি থাকলে মানুষ উগ্র হবে, দুর্নীতি থাকলে মানুষের মধ্যে বৈষম্য দেখা দিবে। তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গ্রহণ করতে হলে নীতি এবং আদর্শ লাগবে। আর নীতি এবং আদর্শ হলো কি? সৃষ্টিকর্তা আল্লাহর বিধান, যার নাম হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ শুধু মুসলমানের জন্য পাঠিয়েছেন? আল্লাহ কিন্তু এ কথা বলেননি। আল্লাহ বলছেন সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। তাহলে সমগ্র মানব জাতির জন্য একমাত্র আদর্শ, কল্যাণকর আদর্শ, নিখুঁত আদর্শ হচ্ছে ইসলাম। তো যতক্ষণ না সমাজ ও রাষ্ট্র ইসলামের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ ও রাষ্ট্র কল্যাণকর সমাজ, কল্যাণকর রাষ্ট্র হবে না। আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র হবে না। তাই আমরা ইসলামী সমাজ, আপনারা গভীরভাবে লক্ষ্য করছেন, দেশে যত রকমের প্রেক্ষাপটে আসুক না কেন, আমরা কিন্তু আমাদের নীতির উপর প্রতিষ্ঠিত আছি। আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত হচ্ছি না। হ্যাঁ, কারণ সম্পৃক্ত হচ্ছি না কেন? তারা কেউ
নীতি আদর্শের মধ্যে নাই, তারা দুর্নীতির মধ্যে সকলেই আছে। এই জন্য তাদের কথাবার্তা, আচার ব্যবহার উগ্র ছাড়া আর কিছু না। ভাষণ দিতে গেলে একটা উগ্র বক্তব্য দেয়। এখন কিভাবে আমরা আমাদের সমাজকে, রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারি, আদর্শ সমাজ এবং রাষ্ট্রে পরিণত করতে পারি, এই নিয়েই আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমি এখানে হাজির হয়েছি, আপনাদেরকে ডেকে আছি। তো এতক্ষণ আলোচনা করে যেটা বললাম যে ইসলাম ছাড়া দেশ, সমাজ, রাষ্ট্র কল্যাণকর সমাজ, রাষ্ট্র হবে না, আদর্শ রাষ্ট্র হবে না। তাহলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে ইসলাম প্রতিষ্ঠা হবে? কিন্তু ইসলাম সম্পর্কে মানুষের একটা মারাত্মক ভুল ধারণা আছে। ভিন্ন ধর্মাবলম্বীরা মনে করে ইসলাম প্রতিষ্ঠা হইলে আমাদের কি হবে। আসলে ইসলামের একটা হলো রাষ্ট্র পরিচালনার জন্য আইন বিধান, আর একটা হলো ধর্মীয় দিক থেকে নিয়মকানুন। তো ইসলাম ধর্মীয় দিক থেকে প্রত্যেক ধর্মকে, ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালনের ক্ষেত্রে শুধু সুযোগই দেয় না, এবং নিরাপত্তাও দেয়। কারণ ধর্ম যার যার, আর রাষ্ট্র হবে সবার জন্য। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহর আইন দিয়ে যে রাষ্ট্রটা হবে, এই রাষ্ট্রটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তবে এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার লোক লাগবে। তো এই নেতৃত্ব দেওয়ার লোকগুলি হইতে হবে অত্যন্ত নীতিবাদী, এবং তারা ভোগ বিলাসী হবে না, তারা সম্পদ জমানের দিকে যাবে না। আল্লাহ রসুল সাল্লাম তিনি তো প্রথম ইসলামী রাষ্ট্রের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো বেতন ভাতা নেন, অথচ তিনি সকলের চেয়ে বেশি কি করছেন? কাজ করছেন, পরিশ্রম করছেন। দায়িত্ব পালনের দিক থেকে তিনি সকলের চেয়ে বেশি করছেন। তো দুনিয়া নেওয়ার দিক থেকে তিনি কি করছেন? রাষ্ট্রীয় তহবিল থেকে নেনই নেই। ভালোবাসার দান হিসাবে তার সাহাবীরা যখন তাকে যা কিছু দিচ্ছেন, ওইগুলিও তিনি পুরা ভোগ করেন নাই, ডাইনে বামে খরচ করে দিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা সামান্য নিছেন। ওনার স্ত্রী যখন একটু রক্ষা করে মিষ্টি বানাইছে, তখন তিনি দেখলেন এইটুকু ভাতা না নিলেও তো আমার সংসার চলে, তখন এইটুকু ভাতাও তিনি মাইনাস করে দিচ্ছেন। তাহলে নেতৃত্বে যারা থাকবে তারা সকলের চেয়ে কাজ করবে বেশি, আর দুনিয়া নেওয়ার সময় সকলের চেয়ে নিবে কি? কম। নিবে কোথায়? আখিরাতে। তাহলে এই ধরনের একদল লোক তৈরি না হইলে রাষ্ট্র কল্যাণকর হবে না, আদর্শ রাষ্ট্র হবে না। তাহলে এই জন্য আগে কোনটা করতে হবে? আগে লোক তৈরি। এই জন্য আমরা ইসলামী সমাজ মানে ওই মানের লোক তৈরি করার জন্য মাঠে আছে। যেই মানের লোক তৈরি হইলে মানুষ তাদের কাছে আইসা কথা বলে আরাম পাবে, মানুষ তাদের অধিকার চাওয়ার আগে ওনারা নিজে ঘুরে ঘুরে দিয়ে দিবে। তাহলে এরকম একজনের লোক তৈরি না হলে সমস্যার কি সমাধান হবে? রাষ্ট্রীয় ক্ষমতাটা একজনের হাতে আছে, কারণ তার থেকে সরাইয়ে যদি আরেকজনটা দেওয়া হয়, তাহলে ওই লোকটা যদি এই নেচারের হয়, তাহলে তো সমস্যার কি হবে না? সমাধান হবে না। জন্য আগে ইসলাম লোক তৈরি করতে চায়, মানে এই লোক তৈরি করার জন্য একটা সিস্টেম দিচ্ছে। এই কথাটা বলার জন্য আপনাদেরকে বিশেষভাবে ডাকছি। কিভাবে লোকটা তৈরি হবে? সমাজ এবং রাষ্ট্র, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে যদি গঠিত এবং পরিচালিত না হয়, তখন এটা খালি থাকে না, তখন এটা মানব রচিত ব্যবস্থার ভিত্তিতেই গঠিত এবং পরিচালিত হয়। তো ইসলাম আর মানব রচিত ব্যবস্থার মধ্যে মৌলিকভাবে পার্থক্য হলো তিনটা। এক নম্বর পার্থক্য কি? ইসলাম বলে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন করতে আল্লাহর, মানুষের নয়। আর মানব রচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। তাহলে দুটোটা কি মিলের হইল না? একটা আরেকটার বিপরীত এবং বিরোধী হইল, একদম বিরোধী, সাংঘর্ষিক। দুই নম্বরে ইসলাম বলে দাসত্ব মানে নত হওয়া, আনুগত্য, হুকুম পালন এবং উপাসনা, প্রার্থনা শুধুমাত্র আল্লাহর, অন্য কারো নয়।
আর মানবরচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গা মানুষ যে আইন রচনা করবে ওই আইন পালন করতে হবে। তাহলে ওই আইন যদি পালন করেন তাহলে আল্লাহর আইন পালন হলো না, তাহলে আল্লাহর দাসত্ব হলো না, আল্লাহর আনুগত্য হলো না, দাসত্ব আনুগত্য হয়ে গেল কার? মানুষের। তাহলে এইটাও তো একদম বিপরীত। 3 নম্বরে ইসলাম বলে আল্লাহ যাকে নেতা হিসেবে মনোনীত করবেন, আল্লাহর বিধান ভিত্তিক যিনি নেতা হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করবেন, তার আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নবী রাসূল, এই জন্য কিয়ামত পর্যন্ত নীতিগতভাবে তিনি হলেন সকল মানুষের জন্য আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য অনুসরণ করবার অধিকারী একমাত্র নেতা। তো ওনার অবর্তমানে যেই নেতা হবে তিনি রসুলের অনুসরণ এবং অনুকরণী নেতা হইতে হবে। কোরআন সুন্নাহর কাছে নিজেকে বন্দী করে এটার মধ্যে বন্দী থেকে এর ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে। তাহলে এই নেতা হবে আল্লাহর বিধান ভিত্তিক নেতা। আর এই নেতাকেই আল্লাহর বিধান বলছে তারা বৈধ নেতা। এই জন্য ইসলামের তৃতীয় বিষয় হলো শর্তহীন আনুগত্য হবে একমাত্র আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি এ পর্যন্ত কয়টা বিষয় বললাম? 1 নম্বরে বললাম সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, এই বিষয়ে ইসলাম বলে আল্লাহর, আর মানবরচিত ব্যবস্থা বলে কার? মানুষের। 2 নম্বর আইন বিধানের আনুগত্য, ইসলাম বলে আল্লাহ আর মানবরচিত ব্যবস্থা বলে মানুষের রচিত সংবিধানের। 3 নম্বরে ইসলাম বলে শর্তহীন আনুগত্য হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মানবরচিত ব্যবস্থা বলে মানবরচিত ব্যবস্থা দিয়েই যে নেতা সরকার হবে ওই নেতারই কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে এই 3টা বিষয়ে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা এক না বিপরীত? আবারও বলছি, 1 নম্বর কি? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, এই বিষয়ে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা একে অপর বিপরীত। দাসত্ব আইনের আনুগত্য, এই বিষয়ে ইসলাম এবং মানবরচিত ব্যবস্থা একে অপর কি? বিপরীত। নেতার অনুকরণের বিষয়ে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা একে অপরের কি? বিপরীত। তাহলে মানবরচিত ব্যবস্থা যেই মেনে নিবে সে কি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানার মধ্যে আছে? যে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করবে সে কি আল কোরআন মানে আল্লাহর বিধানের আনুগত্যের মধ্যে আছে? যে মানুষের তৈরি আইনের ধারক নেতার আনুগত্য স্বীকার করছে সে কি আল্লাহ রসুলের শর্তের আনুগত্যের মধ্যে আছে? নাই। তাহলে না থাকলে সে ইসলামের মৌলিক 3টা বিষয়ের মধ্যে যখন থাকবে না সে ইসলামই নেই, তার অবস্থান কোথায়? ইসলামের বাহিরে। তাহলে ইসলামের বাহিরে থাকলে বিপদ কি? দুনিয়ায় আপনি মনে শান্তি থাকবে না। ইসলামের বাইরে যদি আপনি থাকেন অর্থাৎ মানবরচিত ব্যবস্থার অধীনে যদি থাকেন, এমন অবস্থা ইসলামের অনেক আমলও যদি করেন তাহলে আপনার জীবনটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে, একটা টেনশন হবে, আল্লাহ টেনশন লাগাই দেবেন এবং পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি না করে এখানে ফারাক সৃষ্টি করে দেবেন, আল্লাহ করে দেবেন। তাহলে দুনিয়ার জীবন হবে অশান্তিময়, আর মরলে পর আপনার ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম। খুঁটিনাটি অনেক বিষয় আপনি ত্রুটি বিচ্ছিত হইল আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি মানুষের সার্বভৌমত্ব আইন করতে মেনে নেন এইটা আল্লাহর সাথে কুফর এবং শিরক হবে। কুফর মানে অমান্য করা, আর শিরক মানে আল্লাহর সাথে ভাগ বসানো। তো সার্বভৌমত্ব আইন বিধান করতে তো আল্লাহর গুণ বৈশিষ্ট্য, আপনি আল্লাহর মানলেন না, এটার নাম হলো কি? কুফর। আর মানলেন কার? মানুষের। এটা হয়ে গেল কি? শিরক। তা আল্লাহ বলছে কুফর এবং শিরক করলে তিনিই মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেবেন, কারণ শান্তিও তিনি দিবেন আবার অশান্তিও তিনিই দিবেন। মানুষ যখন অশান্তির দিকে গেছে আল্লাহ কেন শান্তি দিবেন? তাহলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে যদি জান্নাতে রক্ষা পায়, জান্নাতে যেতে চাই তাহলে 1 নম্বর মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানা যাবে না, অমান্য করতে হবে। 2 নম্বরে মানুষের আইন বিধানের সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। মানে
বাস্তবে পারবেন না সকল ক্ষেত্রে, মানে অঙ্গীকারে যে আমি মানুষের আইন বিধান পালন করি না, করব না, এইটুকু বললে অঙ্গীকারে আর আপনি মানুষের আইনের মধ্যে নাই। মানে অঙ্গীকারের দিক থেকে মানুষের আইন থেকে আপনি কি হয়ে গেছেন, বের হয়ে গেছে। 3 নম্বরে মানুষের তৈরি আইনতে যারা নেতা সরকার, আমাদের আকিদা বিশ্বাসে এটাই বদ্ধমূল করতে পারে অবৈধ। এরা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সার্বভৌমত্বের অধীন তো এরা নাই, সীমার বাইরে চলে গেছে। এরা আল্লাহর বিদ্রোহী নেতা, এরা জাহান্নামে লোকদেরকে নিয়ে যাওয়ার জন্য নেতা। তাহলে এই নেতাদের আমি অনুসরণ করি না, করব না, অঙ্গীকার। এই তাহলে অঙ্গীকার আর আমরা তাদের অধীনে নাই। এবার আপনি কি করলেন, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানবো শুধু একমাত্র আল্লাহ। তাহলে মানার ঘোষণা আপনি আল্লাহর সার্বভৌমত্বের অধীনে চলে আসবেন। 3 নম্বরে বললেন আইন বিধান পালন করবো একমাত্র আল্লাহ। তাহলে অঙ্গীকার আপনি আল্লাহর আইন পালন করে অঙ্গীকার করছেন কি এক ক্ষেত্রে না অল ক্ষেত্রে? তারপর বলছেন শর্তের অনুসরণ অনুকরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অঙ্গীকারে পুরোপুরি রসুলের অধীনে আসলেন নি। তাহলে এইবার আপনি 3টা বিষয়ে মানব রচিত ব্যবস্থার অধীনে নাই। কোথায় চলে আসছেন? ইসলামে চলে আসছেন। তাহলে কমপক্ষে আপনি এখন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে গেছেন। আপনার অবস্থানটা ইসলামের বাইরে না, ইসলামের ভিতরে। এখন আমল করতে যাই সব ক্ষেত্রে আপনি সব আমল করতে পারবেন না, এগুলি আল্লাহ মাফ করে দিবেন। কোনটার বিনিময়ে? একটা কাজ করতে পারবেন। কি কাজটা করতে হবে? মানবরচিত ব্যবস্থা সমাজ থেকে হটাইয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে লোকদেরকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ কইরা অস্বীকার কইরা একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানার, গ্রহণ করার ঘোষণা দেওয়ার জন্য দাওয়াত দিতে হবে। 2 নম্বরে মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করে দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করার জন্য এবং আর সাক্ষ্য অঙ্গীকার করার জন্য দাওয়াত দিতে হবে। 3 নম্বরে মানুষের তৈরি আইনতে যারা নেতা সরকার, তাদের আনুগত্য ত্যাগ করে আল্লাহ রাসূল ইসলামের শক্তির আনুগত্য গ্রহণ করা এবং সাক্ষ্য অঙ্গীকারের দাওয়াত দিতে হবে। 4 নম্বরে যেহেতু রাসূল নাই, এই বিষয়ের যিনি আমির, এই আমির হলো বৈধ আমির সারা পৃথিবীর জন্য, সকল মানুষের জন্য, সকল বিষয়ের জন্য। এই আমিরের নেতৃত্বের আনুগত্যে অঙ্গীকার করার জন্য দাওয়াত দিতে হবে। তাহলে এইভাবে কাজ করলে এখন কি হলো, যারা দাওয়াত কবুল করলো তাদের একটা সমাজ হবে কিনা? আমিরের নেতৃত্বের আনুগত্যের জন দাওয়াত গ্রহণ করে ফেললো, তখন তারা তো আর বিচ্ছিন্ন থাকলো না। তাহলে এই লোকগুলি আসলো কোথা থেকে? মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যে গঠিত সমাজ, ওখান থেকে তো বেরিয়ে আসলো। তাহলে ওই সমাজটা ভাঙলো, এই সমাজটা গড়বে। এখন তারা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবেন না, কাজ করবেন না। তাহলে খুঁটিনাটি নিয়ে বিষয় নিয়ে বললে অনেকের সাথে ওই বিষয় নিয়ে গোলমাল লেগে যাবে। তো আল্লাহ চান না সাইড বিষয়ে তোমরা কথা বলো। তাহলে এই বিষয়ের উপরেই তোমরা প্রতিষ্ঠিত থাকো আর দাওয়াতি কাজ চালাও, আর সমাজ ব্যাংকা একটা আলাদা কি বানাও, সমাজ বানাও। যারা রাষ্ট্র পরিচালনা করে তুলনামূলকভাবে তারা তো বেশি সচেতন লোক এবং তাদের মেধা বুদ্ধিটা এরা বুঝবে তাদের এই দাওয়াতটা বিপজ্জনক। কারণ সকলে তো এই জায়গায় গোলমাল লাগাইতেছে না, বিভিন্ন ব্যাপারে সমালোচনা করে যে সকলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যেটা প্রতিষ্ঠিত আছে এটা তো অমান্য করে নাই। আবার যেই সংবিধান রাষ্ট্র চলছে এই সংবিধান আনুগত্য তারা অস্বীকার করে নাই। এই সংবিধান যে যারা নেতা তাদের আনুগত্য অস্বীকার করে নাই। কিন্তু এই একটা গ্রুপ তারা এই মূল জায়গায় কী করছে, আঘাত সৃষ্টি করছে। তাহলে তাদের ভাষায় তাদেরকে তারা বলবে এটা বিশৃঙ্খলাকারী, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি অভিযোগ আনবে। কিন্তু যত অভিযোগই আনুক এই অভিযোগ কার্যকরী করতে পারবে না। কারণ আল্লাহর দুনিয়ায় আল্লাহ তো আছেন, তিনি এই গ্রুপের পক্ষে থাকবে। এখন আল্লাহ এখান থেকে কাজটা কেন শুরু করতে পারবে? মানে সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব এই জায়গাটাতে শুরু না করে টুপি দাঁড়িয়ে নামাজটা দিয়ে তো শুরু করতে পারত। তো ওইগুলি দিয়ে শুরু করলে সমাজ বিপ্লব হবে না, রাষ্ট্র বিপ্লব হবে না, আর লুকো তৈরি হবে না। যখন এই বিষয় নিয়ে আপনি কাজ করবেন, টুডে টুমোরো যারা ক্ষমতা আছে
তাদের সাথে এই গ্রুপের দ্বন্দ্ব হবে। কারণ আমি এখন আমার উপলব্ধি যেটা, যে যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেছে, এখন যে সরকার ক্ষমতা আসছে, এদের এন্ট্রিতে রাজপথে নামার কোনো গ্রুপ দেখা যাচ্ছে না। তাহলে দেখা না গেলে তারাও তো তাদের একটা চিন্তাধারা লালন করতেছে। কারণ তারা যে চিন্তাধারায় দেশটাকে গ্রহণ করতে চায়, এটা পারবে না। কারণ মানুষ কিন্তু এত ভালো হওয়ার পরিবেশ সুযোগ এখন নাই। যারা মনে করে উপদেষ্টা হয়েছে, তাদের কি ওই মান আছে যে তারা দুনিয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ নাই? তারা ক্ষমতাকে প্রাধান্য দেয়, লোভ লালসা আছে। তাহলে এরা তো মানুষের প্রতি ইনসাফ করতে পারবে না। মুখে যত কথাই বলুক না কেন, দেখবে যে তারাও অনিয়ম দুর্নীতি করবে। তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। তো আমরা চাচ্ছি এই বিষয় নিয়ে আমরা আগাইতে থাকলে, যদি সরকারের সাথে বিশ্ব জাহিলাতের সাথে, আমরা বাংলাদেশকে টপ জাহিলাত মনে করি না। এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া হলো এখানে টপ, আর সারা পৃথিবীর জন্য হলো আমেরিকা। তো আমাদের দাওয়াতটা আমেরিকা সহ সারা পৃথিবীর সকল রাষ্ট্রের ভিত্তির উপর আঘাত। কারণ সারা পৃথিবীতে সার্বভৌমত্ব মানুষের, আমরা বলছি মানুষের সার্বভৌমত্ব মানি না, আল্লাহর মানি। তাহলে তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবেই। এই দ্বন্দ্বে আমরা যদি ইমানে দৃঢ় থাকি, তাহলে আমাদের সহায় সম্পদ, আমাদের সব কিছু বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে গেল, আমরা যখন এটার উপরে দৃঢ় থাকবো, আল্লাহ তখনই আমাদেরকে কবুল কইরা রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দেবে। এটা আল্লাহর ঘোষণা। মানে গণ আন্দোলন লাগবে না। মানে গণ আন্দোলন যদি আমরা করতে চান, তাহলে জনগণ কি চায় ওই দিকে তাকাই আপনার কাজ করতে হবে। তাহলে জনগণের চাওয়া দিয়ে তো ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে না। এই জন্য আল্লাহ কি চান, আল্লাহ যা চান ওই চাওয়ার দিকে আমাদের কি করতে হবে, আগাইতে হবে। আল্লাহ চান ফাঁসির মঞ্চ রেডি হওয়ার পরও তুই বল সার্বভৌমত্ব আইন বিধান করতে আমি আল্লাহর মানি, আর কারো মানি না। তখনই আমি তোর পক্ষ হইয়া, যারা আমার দেওয়া ক্ষমতা পাইয়া হকের বিরুদ্ধে ব্যবহার করছে, এদেরকে কিভাবে সাইজ করতে হবে, এটা আমার ফাংশন। তা আল্লাহ তখনই এদের পতন ঘটাইয়া ইমানদের দিকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবে। তাহলে দল কি বড় দল লাগবে? ক্ষুদ্র একটা দল লাগবে। তা আমরা সেই দল কোনকার চেষ্টা করে যাচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব বসাইতে চান, তাহলে দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। আর যেই বিষয় নিয়ে আমরা নামছি, এই বিষয় বলতেছে যারা এই বিষয় নিয়ে যখন নামছে, তখন আল্লাহ তাদেরকে উপরে উঠেছেন। আর এই বিষয়ের বিরুদ্ধে যেই নামছে, উপরে ছিল নিচে নামাই দিছে। যখন ফেরাউন উপরে আসিল না, মুসা ছিল নিচে, তো ফেরাউনটা নিচে নামাইছে, মুসার উপরে উঠেছে। আবু জেহেল উপরে ছিল, মোহাম্মদ তো নিচে ছিল, কিন্তু আবু জেহেলের নিচে নামাইছে আর মোহাম্মদকে উপরে উঠেছে। তো আজকে আমরা ঠিক নবী রাসূলগণ যে বিষয় নিয়ে আমরা নামছি, ঠিক সেই বিষয় নিয়ে নামছি। অতএব আল্লাহর বিধান বলতেছে আমরা আল্লাহর পরিকল্পনায় আছি, আমাদের নিজস্ব পরিকল্পনা। তাহলে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব এমনভাবে গ্রাস করবে, তছনছ হয়ে যাবে। বাংলাদেশ এইসব তথাকথিত রাজনীতির অস্তিত্ব থাকবে না। এগুলি কোনো রাজনীতি না, দুর্নীতি। তাহলে আপনারা আমাদের সাথে এই ভালো কাজে থাকবেন, সহযোগিতা করবেন। আরও বন্ধুদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে এই বিষয়ের দিকে আগে নিয়ে আসবেন। কারণ সকলকেই মরতে হবে, মরার পর আসল জগৎ, এখানে আমাদেরকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যেতে হবে। এই ব্যাপারে আমার কথার প্রেক্ষিতে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত বলেন। বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের যে নির্বাচনে এমপি, মানে ওই আলোকে আপনারা যেতে চান না, আপনারা অন্যভাবে ইসলামী আইনে আপনারা এইভাবেই আন্দোলন করতে চান। এটা কি সঠিক কিনা? হ্যাঁ, আপনার বিষয়টা বুঝছেন যে আমরা গণতন্ত্রই মানি না, আর গণতন্ত্রের নির্বাচনে যাব কেন? গণতন্ত্রের মধ্যে এই যে নির্বাচনটা হয়, তো নির্বাচনটা হলে এখানে চূড়ান্ত রায়দানকারী কাকে মানা হয়? জনগণকে।
তাহলে ইসলামী দল যারা নাম দিছে তারাও তো জনগণকে চূড়ান্ত রায়দানকারী মেনে ইলেকশনে যায়। তাহলে আল্লাহ হলো চূড়ান্ত রায়দানকারী, আল্লাহকে চূড়ান্ত রায়দানকারী বাদ দিয়া জনগণকে যে চূড়ান্ত রায়দানকারী মানলো, এর অর্থ আল্লাহকে রব অমান্য করছে, এই জনগণকে রব মেনে নিচ্ছে। তাহলে ইমান হারা হয়ে গেছে, ইমান শূন্য। তাহলে ইসলামী দল যেগুলি, এই দলগুলো ইমান হারা দল, এরা কোনো ইসলামী দলই না। তাহলে যে ইমান আনবে সে এই গণতন্ত্রের অধীনে ইলেকশনে যাবে না। কোটি কোটি টাকার দিল সে যাবে না, মেরে ফেললেও যাবে না। কারণ ইমানের চেয়ে অন্য কিছুই বড় না। সারা দুনিয়াটা একখানো করে আপনারা দিলে, ইমান বাদ দিয়ে আপনি যদি দুনিয়া নেন, আপনার মতো বোকা আর কেউ নাই। রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক বলতে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক না, ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। সারা দেশব্যাপী গণসংযোগ করতে হবে, তাই না? এখনো সারা দেশে আপনারা সমাজ প্রতিষ্ঠা করতেছেন। একটা যারা দায়িত্বে আছে বা এখন যে সরকার আছে, সেই সরকারের যে ভ্রমণ উপদেষ্টা আছে, ওনার মধ্যে যে প্রধান উপদেষ্টা আছে, তারা ওনাদের কাছেও তো আপনারা আমাদের দাওয়াত আমাদেরকে যেভাবে বুঝাইতে পারেন, বুঝাইলে তো তারা ওইটা মেনে নিয়ে তাদেরকেও তো করতে হবে। ঠিক আছে, তাদেরকেও দেওয়া দরকার। আমি তো আগে যারা আসিল সরকারে তাদেরকেও দিছি, তাদেরকেও দেব। কিন্তু কথা হলো যে আগে তাদেরকে দিছি, তারাও কিন্তু দাওয়াত নেয় না, দাওয়াত নেয় না। কারণ তারা যে জায়গায় এখন আছে, তারা এই দাওয়াত নেওয়ার জন্য প্রস্তুত হয় না। আর আপনাদেরকে যত কাছে পাওয়া গেছে দাওয়াত দেওয়া, তাদেরকে এরকম দাওয়াত দিলে কি তারা আসবে? আসবে না। আমি যদি যাই তাদের কাছে বলি, হ্যাঁ আপনাদের সাথে আমার কিছু কথা আছে, মত বিনিময় করতে চাই, একটা চিঠি লিখেও রাখছি, উপদেষ্টাদের বরাবরে চিঠি পাঠাবো। এই চিঠির মধ্যে বলে দিচ্ছি যে আপনারা একটু সুযোগ দেন, আমি কিছু কথা বলতে চাই। তাহলে তারা যদি সুযোগ দেয় তাহলে তো কথা বলা যাবে। আমার মনে হয় যে ধর্ম বিষয়ক যে দায়িত্ব আছে, ধর্ম উপদেষ্টা, এই ধর্ম উপদেষ্টা আরো বেশি খারাপ, বুঝছেন? কারণ কি জানেন, মানে আমাদের বিরুদ্ধে জামাত ইসলামী যে পরিমাণ এন্টি ভূমিকা রাখে, আওয়ামী লীগ এই পরিমাণ এন্টি ভূমিকা রাখে। কারণ কি জানেন, যেটি প্রচলিত রাজনৈতিক দল, তারা কিন্তু আঘাত নিয়ে এত বেশি মাথা ঘামে না, দুনিয়াদারি। তো যারা জামাত ইসলামী করে তারা তো দুনিয়াও রাখছে, আঘাতও রাখছে। কারণ আমাদের কথা শোনার পরে বোঝা যায় তারা ইসলামী দল না। আমাদের বক্তব্যে বলতেছে তারাও শিরকের মধ্যে আছে, কুফরির মধ্যে আছে। তো তারা তো এটা মেনে নিতে রাজি না। তারা তো বলে আমরা আল্লাহ খুব কামের লোক। মাননীয় আমির সাহেব, আমার নাম সলিমুল্লাহ মেহবুব, আমি মানবতায় কাজ করি। আপনাদের রাষ্ট্রের সাথে বাংলাদেশের জন্য আপনার টোটাল এই বক্তব্যটা হয়েছে সংবিধান বিরোধী। আর আপনি যে কথাটা বলছেন এটা সংবিধান বিরোধী। একটা লোক যদি রাষ্ট্রের সংবিধান বিরোধী কথা বলে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে। যখন আপনার আনুষ্ঠানিকভাবে যখন কোথাও বক্তব্য রাখবেন, একটা দলের চিফ, আপনার আমির, দায়িত্বশীল লোক, রাষ্ট্রের দায়িত্ব নিতে চান, ইসলামের খেজমত করতে চান, ইসলামী ইউনাইটেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা হবে বাংলাদেশের এবং কোরআন হাদিসের আলোকে বাংলাদেশের সংবিধান তিনটা সমন্বয় করে আপনার বক্তব্য লাগবে। এক, দ্বিতীয় হলো বাংলাদেশ কিন্তু ইসলামী কান্ট্রি, জানেন। আপনি যেটা বলছেন এটার প্রেক্ষিতে আমার কথা হলো, বাংলাদেশটা গঠিত হয়েছে আসল সংবিধানকে অমান্য করে। আল কোরআন হলো মানব জাতির সংবিধান। যে সংবিধানটা সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাঠাইছেন, এই সংবিধানটা বাদ দিয়া আর একটা যে নতুন সংবিধান বানাইছেন, আমরাই তো রাষ্ট্রপতি। কারণ এই কথাটা এবং বিশ্বের যারা হত্যা করতেন তাদের মুখোমুখি আমি বলতে চাই, তাদের মুখের উপরে ছুটে মারতে চাই, এরপরে দেখতে চাই তাদের পাহাড় কত যুগ আছে আর আমার রবের পাহাড় কত যুগ আছে। আর হলো আপনি যে বাংলাদেশ যে ইসলামিক রাষ্ট্র, এটা জানেন তো আপনি? বাংলাদেশ না 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 আমি বলি একটু স্যার, বাংলাদেশ যে ইসলামিক রাষ্ট্র আপনি জানেন না? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, সৌদি আরব ইসলামী রাষ্ট্র।
বাংলাদেশ কোন রাষ্ট্র ইসলামিক? বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, কিন্তু পরিচালনা না হয় তাহলে এটা কিভাবে ইসলামী রাষ্ট্র হবে? না হইলে হলো ইসলামী রাষ্ট্র হইলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, এই কথাটা থাকে। ইসলামিক বাংলাদেশ হচ্ছে ইসলামিক রাষ্ট্র। আছে সংবিধানে আছে। সংবিধান আছে, এই প্রজাতন্ত্রের মালিক কেনা জনগণ। তো মালিক তো সারা পৃথিবীর আল্লাহ। তা আল্লাহরে বাদ দিয়ে আপনি জনগণ মালিক হয়েছেন, আবার ইসলামী রাষ্ট্র বলতেছেন। এগুলো তথাকথিত ধোঁকাবাজি ইসলামী ছাড়া রাষ্ট্র। কিছু না। এই ইসলামের নামে প্রতারণা ছাড়া কিছু না। কিন্তু আমাদের দেশটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র, আমরা ইসলামিক নিয়ম কানুন আমাদের এখানে বাস্তবায়ন নাই এবং এখানে নিয়ম কানুন চলে না। এখন আপনি আসতে পারেন, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আপনি ইসলামের ভিত্তিতে কি আইন কানুন সেটা আপনার যদি আপনাদের দলের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে যদি সিস্টেম কিভাবে করবেন সেটা সরকারের সাথে, সরকারের সংস্থাগুলোর সাথে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলা। আপনার তো শুরুতে ধরি মতো আপনি এভাবে ঝাঁকুনি দিলে তো আপনাকে বই যে বলছেন যে আপনাকে উল্টা কুফরি বলবে, শিরিক বলবে। বলো, আমি যে চাই বলো কেন, মুখোমুখি হোক। আমার ক্ষমতা হলো আল্লাহ, আর এদের ক্ষমতা হলো নারী অস্ত্র। ফেরাউনের ক্ষমতা তো কম ছিল, নমরুদের ক্ষমতা তো কম ছিল, ইব্রাহিমের হাতে তো কোনো ক্ষমতা ছিল না। রাষ্ট্র ধর্ম ইসলাম, আর ইসলামী রাষ্ট্রের কথা। আসসালামু আলাইকুম, আমি মুক্ত খবর। তো আমার একটু একটা বিষয় পরিষ্কার হওয়ার জন্য আমি একটু যেহেতু আপনারা এই ধর্মীয় ভালোই বোদ্ধা আপনারা, তো একটু জানার বিষয় আমার যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন মুয়াবিয়া। তো একান্ত, একদম বলা যায় একান্ত, উনি অনেক ওহী এবং অনেক কিছু আল্লাহ তাআলা যা অনেকে বলতেন উনিও লিখতেন আর কি। হ্যাঁ, কথা কেন, তো এই মুয়াবিয়া ছিলেন সেনাপতি। হ্যাঁ, তো একসময় ওনার সাথে বিরোধও হয়। তো তো একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলছিলেন যে তুমি যদি রাজা হও, যদি রাজ্য পাও, মানুষের সেবা করিও। তো এই কথায় মনে হয়, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার বিশেষভাবে পরিচালনা করেছেন ওনাকে। তো উনি হয়তো আগে এটা বুঝতে পারছিলেন যে আগামীতে তার দ্বারা কী হইতে পারে, ওই কথাটা বলেছেন। পরবর্তীতে দেখা যায় ইয়াজিদের ঘটনা, কারবালার ঘটনা এবং উমাইয়াদের যে শাসন কাল যে প্রায় 90-95 বছর ছিল, তো এখান থেকেই আসে আর কি। তো বিষয়টা হলো, তো এখানে যার সাথে একটু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মতবিরোধ ছিল এবং তারাই আবার শাসন ক্ষমতা করেছেন এবং তাদের শাসন আমলকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। হ্যাঁ, এই কারণটা এই জন্য বলছে যে ওনার সময়ই ইসলাম প্রচার হইতে হইতে আফ্রিকায় চলে গেছে, ইউরোপে চলে গেছে, এদিকে ভারত, দক্ষিণ এদিকে এসে পড়ছে আর কি। তো এত বিস্তার লাভ করছে, তার কারণে বলা হয়। তো এইটা কেন, এটা কি আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ নাকি উনি কি কারণে করছেন? আপনারা তো ভালো বোঝেন এটা, ওই জন্য একটু পরিষ্কার হওয়ার জন্য এই জায়গাটা। যে মানুষ যখন ইসলাম কি জানতো না, বুঝতো না, তখন ইসলামের যাত্রা শুরু হয়েছে নবুয়ত এবং রহমত দিয়ে। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী এবং রাসূল মনোনীত করছেন, তার কাছে ওহী আসছে, এই ওহী হলো রহমত। তাহলে নবুয়ত এবং রহমত দিয়ে কাজ শুরু হয়েছে। কতদিন ছিল? 23 বছর। এরপরে কি হবে? আল্লাহর রাসূল বলছেন খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবীর পন্থায় খিলাফত চলবে, আল্লাহর আইন বিধানের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক শাসন চলবে। কতদিন চলবে? অন্য একটা হাদিসে আল্লাহর রাসূল বলছেন 30 বছর। তাহলে এখন 4 খলিফার 29.5 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস, এ হলো 30 বছর। তাহলে এই 30 বছরের পরে যেটা আসছে মাবিয়া আসছে, ওটা কিন্তু খেলাফত আলা মিনহাজিন নবুয়ার মধ্যে নাই। এরপরে কি হবে? আল্লাহ রাসূল বলছেন মুলকান আদান, মুলকে আদুদ, মানে যেটার অর্থ হলো রাজতন্ত্র। তাহলে এরপরে কি আসবে? আল্লাহ রাসূল বলছেন মুলকান জাবরিয়াতান, মুলকে জাবরিয়া মানে জুলুমতন্ত্র। তাহলে
এই রাজতন্ত্র কিন্তু শুরু করেছেন এই মুয়াবিয়া, এবং এই 1400 বছর ধরে ওই রাজতন্ত্র এখনো চলে আসে। আমি এটাই তো বলতেছি, এখন ইতিহাসের মধ্যে অনেক গাপলা থাকতে পারে, এই জন্য বেশি খুঁটা খুঁটা কথা বলতে চাচ্ছি না। মানে 30 বছরকে খেলাফতের আওতা আনলাম, রসুলের কথা অনুযায়ী আমি বলছিলাম। আর বাকিটারে বলছে কি মূলকে আদত, আরবি ভাষা, হুজুরের ভাষা, যেটা অর্থ হলো রাজতন্ত্র। বাস্তবে রাজতন্ত্র ওই যে করলেন না, আমিরে মাবিয়া তার ছেলেকে বসাইছে, তাহলে এইভাবে তো রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে। তাহলে রাজতন্ত্র, এরপরে কি হবে? রাজতন্ত্র বিদায় হবে, বিদায় হয়ে আসবে জুলুমতন্ত্র। এখন পৃথিবী থেকে তাকালে দেখা যায় রাজতন্ত্র নাম কাও আসতে দু এক জায়গায় আছে, কিন্তু কার্যকারিতা নাই, গণতন্ত্রের অধীন। তাহলে আমরা বলতে পারি রাজতন্ত্র প্রায় খতম। এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, এগুলি হলো জুলুমতন্ত্র। এরপরে কি হবে? আল্লাহ রাসূল বলছেন আবার নবীর তরিকায় খেলাফত কায়েম হবে। মানে নবী যেভাবে কায়েম করছে, তো নবী কীভাবে কায়েম করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন লোকদেরকে। দাওয়াত কি দিচ্ছেন? এতক্ষণ যে আমি বললাম, মানুষকে রব বাদ দাও, আল্লাহকে রব গ্রহণ করো। মানুষকে ইলাহ ত্যাগ করো, আল্লাহকে ইলাহ গ্রহণ করো। মানুষের তিরানের দ্বারা কোন নেতার আনুগত্য বাদ দাও, আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য করো। তাহলে আমাদের বাংলা ভাষায় সার্বভৌমতায়ন করতে মানুষের বাদ দাও, আল্লাহর গ্রহণ করো। মানুষের আইনে আনুগত্য ত্যাগ করো, আল্লাহর আইনে আনুগত্য করো। মানুষের তিরানের দ্বারা কোন নেতার আনুগত্য ত্যাগ করো, আমি আল্লাহ রসুল, মানে তোমাদের জন্য আল্লাহ মনোনীত নেতা, তোমরা আমার আনুগত্য করো। তাহলে এইভাবে দাওয়াতের মাধ্যমে তিনি তার নেতৃত্বে আলাদা একটা সমাজ বানাইছেন। মানে দীর্ঘদিনের তাদের ঐক্যবদ্ধ সমাজ ভাঙ্গা তিনি একটা ওই সমাজ, তাদের যে রাষ্ট্র, তাদের যে সংবিধান, এটার বিরোধী একটা সমাজ বানাইছেন। এই জন্য তার সাথে দ্বন্দ্ব লাগছে, অন্য কোনো পয়েন্ট নাই। কারণ ওনার মতো ভালো মানুষ পেলাম দুনিয়া আর কেউ ছিল না। তাহলে এখন এই দ্বন্দ্বের মধ্য দিয়েই তিনি ইসলাম প্রতিষ্ঠা করছিলেন। দ্বন্দ্ব হইতে হইতে চূড়ান্ত পর্যায়ে আবু জেহেল গংরা সহ্য করতে না পারা তাকে হত্যা করার সিদ্ধান্ত করছে এবং তার অনুসারীদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নিয়েছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিছে। তাহলে আমরা সেই তরিকা কাজ করতেছি। মানে জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, প্রতিষ্ঠান আছে, তারা হলো জাহিলি সমাজ, আর আমরা হলাম এনটিতে ইসলামী সমাজ। এখন আমাদের দ্বন্দ্বের বিষয়, তারা কয় সার্বভৌমত্ব মানুষের, আমরা বলি কার? আল্লাহ। তাহলে এইটা নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হইতে হইতে চূড়ান্ত পর্যায়ে দ্বন্দ্ব হইয়া একটা সিদ্ধান্ত আসবে। তারা যদি আমাদেরকে হত্যা করার সিদ্ধান্ত করে, নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত করে, তাহলে এরা কে হত্যা করার মালিক? এরা তো হত্যা করার মালিক না। আল্লাহর ইচ্ছা হইলে হবে, অন্যথায় তারা সিদ্ধান্ত করলো, তাদের সিদ্ধান্ত কার্যকরী হবে না। এখন আল্লাহ যদি রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমরা যেই তরিকা আগাইতেছি, এইটি হলো তরিকা, নবীদের তরিকা ডাইরেক্ট। এই 1200-1300 বছর পর্যন্ত হিসাব করে কারোর সাথে আমাদেরকে মিলাইতে পারবেন না। এই 1200-1300 পর্যন্ত এই দ্বারা কোনো আন্দোলন হয় নাই। ওগুলিকে বড় জোর সংস্কার আন্দোলন করতে পারি। পট্টি দিছে, বিল্ডিং বিল্ডিং বানায় নাই। বিল্ডিংয়ে এক জায়গায় একটু 10 নামছে, এনে জোড়া দিছে। তো জামাত ইসলামীর আন্দোলন বা সরমনের আন্দোলন, হেফাজতের আন্দোলন, জোড়াতালির আন্দোলন, এই জোড়াতালি দিয়ে কোনো হবে না। বিল্ডিং পুরাটা নষ্ট হয়ে গেছে, এটা ভেঙেই ফেলতে হবে। ছাত্ররা যেভাবে আন্দোলন করছে, আমরা এইভাবে সমাজ সংগঠন তৈরি করে সবার নেতৃত্বে এইভাবে আবার একটা আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে হবে। এই সংগঠনটা সমাজটাকে এত বড় হইতে হবে না। এইটা এই ব্যাপারে কথা হলো যে বড় হবে না এটা, কারণ আমরা তো জনগণ যা চায়, আর মানুষ হলো সুবিধাবাদী, মানে টাকা পয়সার পিছনে ঘুরে, বুঝছেন? যেহেতু মানুষ টাকা পয়সার পিছনে, এইটা এরা করছে না, না আমেরিকাও করছে না। আসলে মনে করেন কি, যারা ক্ষমতা ছিল দীর্ঘদিন পর্যন্ত, তারা যে লুটপাট অরাজকতা করছে, আল্লাহ অসন্তুষ্ট হইয়া এই ছাত্রদেরকে দিয়া তাদেরকে ক্ষমতাতে নামাইছে কিন্তু আল্লাহ। কিন্তু নামাই এখন যাদেরকে দিছে এদেরকেও নামাবে, কারণ এরাও যে একটা কিছু করে ফেলবে, হ্যাঁ, এটা সম্ভব না। এরা মনে করেন কি, যদি ইন্ডিয়ার গোলামের থেকে দেশটাকে মুক্ত করে,
তাহলে আমেরিকার গোলাম বানাবে। হ্যাঁ, অলরেডি আমেরিকার গোলাম হওয়ার দিকে এটা যাচ্ছে। তাহলে এটা কি হবে? সমাধান হইল একটাই, আমরা যেটা বলতেছি, যদি এইটাতে কিছু লোক আসে, মানে অল্প সংখ্যক মেধাওয়ালা লোক, মানে বিশ্ব নেতৃত্বে যারা দিছে তাদের থেকে মেধা তাদের টপ হবে, জান। তো এই মেধাওয়ালা একদল লোক যদি আসে, আর তারা যদি এই দাওয়াতকে কেন্দ্র করে গালি শুনতে পারে, পাল্টা গালি না দেয়, মার খেতে পারে, পাল্টা মার দিবে না, সবর করবে, ক্ষমা করবে, মোকাবেলার দায়িত্ব দিবে কার উপরে? আল্লাহর উপরে। এভাবে তাদের মধ্য থেকে যদি জাহিলাত, মানে কারণ কি আমাদের মধ্যে হিংসা থাকতে পারে, আমাদের মধ্যে রাগ থাকতে পারে, যা আমি ভালো কথা বললাম, সে আমাকে মর্যাদা দেওয়া দরকার ছিল, সে গালি দিল কেন? এই যে আমরা গালি দিল কেন, এটি তো আমাদের উগ্রতা। এই উগ্রতারও আমাদের থেকে দূর হইতে হবে। হ্যাঁ, বুঝে নাই, বুঝলে গালি দিল না বলি। তাহলে এইভাবে ওই সোনালী যুগে যেই মানুষ তৈরি হয়েছিল, এই ধরনের আগে একটা টিম গঠন হইতে হবে, যাদের কাছে সকলের নিরাপদ। যেমন আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি, তাহলে সকল দলের মনে করেন কি অগ্রিম ক্ষমা, মানে আগেই ক্ষমা ঘোষণা করতেছি, যে যা করছো জাহিলাতের জীবনে করছো সব মাপ, এখন থেকে ভালো মানুষ হইতে হবে। ওই তো নিলে মনে করেন কি জিজ্ঞাসা করে যে আপনারা যেসব কথাবার্তা বলতেছেন, আমরা তো রাষ্ট্রদ্রোহী, খালি বাংলাদেশের বিদ্রোহী না, সারা পৃথিবীর রাষ্ট্র, আপনাদেরকে কই পাঠাবো? এমন কোনো দেশও তো নাই পাঠাইতে পারে। আপনাদের কথা বোঝা যায় আপনার এই ঠিক আছে না, আর সব কি বেঠিক। তো আমি কথা কি আমরা আল্লাহর বিধানের কথা বলছি? তখন তখন বলে, আমি যখন বলি যে রাষ্ট্রদ্রোহী কেমনি হইলাম, কারণ দুনিয়ায় মানুষ রাষ্ট্র বানাইছে আল্লাহকে রব বাদ দিয়া, আল্লাহর সংবিধান বাদ দিয়ে মানুষ মন করা বানাইছে, তাহলে তারা না আল্লাহ দ্রোহী? তাহলে আল্লাহ দ্রোহীরা দুনিয়ায় বসবাস করবে, আর আল্লাহর অনুগত বান্দা তথাকথিত বানানো রাষ্ট্রের বিদ্রোহী হইলে সমস্যাটা কোথায়? তখন তারা ভয় পেয়ে যায়, মানে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। তখন তারা কয় উনি তো আমাদের জন্য মানে এমন কোনো ক্ষতির কোনো কাজ করতেছে না, কথা তো ভালো সেরা না। কি অনেকগুলো রাজনৈতিক দল আছে, ইসলামিক বলে এইগুলো রাজনৈতিক দল আছে। আপনারা সঙ্গে যাবেন না এককভাবে যাবেন? আসলে কোনো রাজনৈতিক দলই নেই, যেগুলি আছে প্রচলিত রাজনৈতিক দল, প্রচলিত ইসলামী দল, এরা কোনো রাজনৈতিক দলও না, ইসলামী দল না, আমরাই রাজনৈতিক দল। কারণ রাজনীতির মূল কথা হলো সার্বভৌমত্ব কর্তৃত্ব, আর এটা হবে কার? আল্লাহ, মানুষের হবে না। তাহলে সার্বভৌমত্ব কর্তৃত্ব মানুষের নয়, সার্বভৌমত্ব কর্তৃত্ব আল্লাহ, এইটা হলো রাজনীতি। তাহলে সার্বভৌমত্ব জনগণের, এটা কি রাজনীতি হইল? এটা চরম দুর্নীতি। যে দলগুলো আছে তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে থাকে, কখনো বিএনপির সঙ্গে থাকে, কখনো ক্ষমতার সঙ্গে থাকে, মূল ইসলামের সঙ্গে নেই। আমরা এককভাবে, আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল না, আমরা ইমানের পথে চলব। ইমানের পথে যেই বাধা হবে আমরা তার বাধা মানি না। রাষ্ট্র বাধা হইলে রাষ্ট্রের বাধা মানি না, বিশ্ব বাধা হইলে বিশ্বের বাধা মানি না। তা আমাদের তো শক্তি নাই, তাহলে তারা বাধা দিয়ে আমাদেরকে ঠেকাবেন, আল্লাহ আমাদের পক্ষ হইয়া তাদেরকে হটিয়ে দেবেন। তখন আমরা আল্লাহর ইচ্ছা নেতৃত্বে চলে আসবো। আল্লাহ সাহায্য ইসলাম কায়েম হোক, কারণ কাম করে না কেন, আল্লাহ তো শক্তির অভাব নাই, কিন্তু লোক হয়েছে না। আমরা এখনো 100% তৈরি হইনি, আমরা তৈরি হয়ে লাইনে কি করতেছি? আগাইতেছি। তাহলে ওই গণ আন্দোলন না, সেনাকুও না, সশস্ত্র লড়াইও না, গণতন্ত্রের জোটবোট নির্বাচনও, শুধু দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আপনি আলাদা সমাজ বানাবেন। তাহলে এই কেন আপনি আলাদা সমাজ বানাইলেন? এইটা নিয়ে সমাজের যারা হর্তাকর্তা তাদের দ্বন্দ্ব হবে। স্বাভাবিকভাবে দেখেন একটা স্কুল, এই স্কুলে একটা ধারায় প্রতিষ্ঠা হয়েছে, তো মানে হেডমাস্টার আসেনি, মানে আপনি যদি কন আমি হেডমাস্টার তুমি না, তাহলে এখন এইটা নিয়ে তো তার সাথে কি লাগবে? দ্বন্দ্ব লাগবে। কিন্তু স্কুলের অন্যান্য ছাত্র শিক্ষকরা
এই আমদের কয় উনি হেডমাস্টার তুমি না, তাহলে যে প্রতিষ্ঠিত সে কি আমাদের এমনি ছেড়ে দিব? তাহলে এই আকিদা বিষয়ের ভিত্তিতে আমি জায়গায় জায়গায় বিভিন্ন সময় বলি না, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমি বৈধ নেতা। মানে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা কোন মূল নেতা, তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈধ কাটা আমি, আর উনি হলো কি অবৈধ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধ প্রেসিডেন্ট, আমি হলাম আমেরিকার বৈধ প্রেসিডেন্ট। মানে এই কথার অর্থ এই যে আমি যেহেতু আল্লাহর সার্বভৌমত্বের অধীনে আছি, তো ইসলাম তো এক দেশের লেগে আসে নাই, সারা পৃথিবীর লেগে আসছে। তাহলে আমি আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা, তো ইসলাম কি বলে এক এলাকার নেতা? আমি ইসলাম বলে সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের নেতা। তাহলে বৈধ আমি, কিন্তু দখল আমার নাই। আবু জাহেল ছিল অবৈধ, রসুল ছিল কি বৈধ, কিন্তু দখল ছিল কার? আবু জাহেলের। তো এখন আবু জাহেলদের দখল ছড়াইয়া রসুলকে দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ যখন দিবে তখন হবে, আর না দিলে সমস্যা নাই, কারণ রাষ্ট্র তো ক্ষণস্থায়ী। রাষ্ট্রীয় নেতা হইলেই কয়দিন থাকবেন, মরে তো যাবেন, আখেরাতে হলো আসল। তাহলে আখেরাতে বাঁচতে হলে এটা ছাড়ার কোনো পথ নাই, এটি একমাত্র পথ। আবার ইসলাম কায়েম হইল এই দ্বারাই হবে, অন্য কোনো দ্বারাই হবে না। এই যে ইসলামী দলগুলি যদি ইলেকশন করেও ক্ষমতায় 2, 5, 10টা সিট পায়, তাহলে জাহিলাতের পারিবি করা ছাড়া কোনো পথ